রামগঞ্জে সামাজিক উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রামগঞ্জের পথে নামের ব্যতিক্রমী কর্মসূচি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। গতকাল বুধবার স্মার্ট ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম। উদ্বোধনের পর আজ বৃহস্পতিবার পৌরসভার সোনাপুর এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু হয়। এই সামাজিক উদ্যোগের মূল লক্ষ্য রামগঞ্জের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক মূল্যবোধ পুনরুদ্ধার এবং যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। আগামী 30 দিন জুড়ে রামগঞ্জের বিভিন্ন স্থানে মাদক বিরোধী প্রচারণা, ইফটিজিং প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ, শিশু কিশোরদের নৈতিক শিক্ষা, কৃষি বান্ধব সচেতনতা, পরিবার মূল্যবোধ জোরদার সহ 8টি মূল বিষয়ে কার্যক্রম পরিচালনা করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, এই উদ্যোগ কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি রামগঞ্জের মানুষের উন্নত জীবন ও সচেতনতার দাবির বহিঃপ্রকাশ। আমরা চাই তরুণ সমাজ মাদক ও অপরাধ মুক্ত হয়ে মানবিক ও নিরাপদ রামগঞ্জ গড়তে ভূমিকা রাখুক। স্মার্ট ফাউন্ডেশন কর্তৃপক্ষ রামগঞ্জের সকল রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ নাগরিকদের সহযোগিতার আহ্বান জানিয়েছে। পারভেজ হোসেন, আমার টিভি। আমাদের এই রামগঞ্জের পথের পদযাত্রা শুরু করছি। আমরা যারা মানুষের সেবা করতে চাই, মানুষের সেবা করার জন্য একটাই পথ খোলা আছে, সেটা হচ্ছে মানুষের দোরগোড়ায় গিয়ে তাকে দেখে তার কথা শোনা, বোঝা, তারপরে কিভাবে সেবা করা যায় সেই সিদ্ধান্ত নেওয়া। আমাদের সমাজে আমাদের অনেক সমস্যা আছে, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে আসেন, এই সমাজের সবার কাছে আসেন, অনেক প্রতিশ্রুতি নিয়ে আসেন। আমরা যেন শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে ক্ষান্ত না করি। আমাদের কাজ থাকবে মানুষকে প্রতিশ্রুতি না দিয়ে মানুষের দোরগোড়ায় পৌঁছে তাদের অবস্থাটা বোঝা, সে অনুযায়ী আমাদের কাজ শুরু করা। রামগঞ্জে কয়েকটি সমস্যা আছে, তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা এখন যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে মাদকের প্রাদুর্ভাব, মাদক আক্রান্ত। এই মাদকের যে অভিশাপ, এই অভিশাপ থেকে সমাজকে বেরিয়ে আসতে হলে আমরা সকলে মিলে তার বিপরীতে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।